আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে উপকূলীয় অঞ্চলের কৃষি খাতে ব্যাপক ক্ষতি হয়েছে। ধান, সবজি, পানির বরজ, মাছ ও মাছের ঘের ভেসে গেছে। ক্ষতির মুখে রয়েছে অধিকাংশ সবজি ও ধান ক্ষেত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ শুরু করেছে কৃষি বিভাগ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। খুলনায় আউশের বীজতলা পাট ও সবজি ক্ষেত ভেসে গেছে। প্রাথমিকভাবে ৫৪.৫ হেক্টরের আউশ ধান, ১৩৫৬ হেক্টরের পাট ও ১২০০ হেক্টরের সবজির ক্ষতি নিরূপণ করা গেছে। সাতক্ষীরায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পুকুরের মাছ ও চিংড়ি ঘেরের। ভেসে গেছে অধিকাংশ ঘেরের চিংড়ি। যশোরে ৩,০৭৪ হেক্টর ফসলি জমি নষ্ট হওয়ার প্রাথমিক তথ্য জানিয়েছে কৃষি বিভাগ। সেখানে সবজি, কলা, আম, তিল, পেঁপে, মুগ, মরিচ, পাট, লিচু ও লেবু বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। বরিশালেও বিস্তীর্ণ এলাকার ফসল ও মাছ চাষের ক্ষতি হয়েছে। নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ২৫০০ হেক্টর জমির আউশ, সয়াবিন, সবজি ও তিল সহ বিভিন্ন ফসল নষ্ট হয়েছে। সেখানে ৫০০ হেক্টর জমির ফসল এখনও পানিতে ডুবে আছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। ভোলায় মাঠ পর্যায়ের মৎস্য কর্মকর্তাদের নিয়ে কার্যক্রম মূল্যায়ন কর্মশালা শুরু হয়েছে। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর সহায়তায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা কর্মশালার আয়োজন করে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব। গ্রামীণ জন উন্নয়ন সংস্থা নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিনের সভাপতিত্বে কর্মশালায় বক্তৃতা করেন পিকেএসএফ এর ব্যবস্থাপক এম ফরহাদুজ্জামান ও অন্যরা। কর্মশালায় ৩৪ জেলার ৩৫ জন মৎস্য কর্মকর্তা অংশ নেন। চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এ পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।